গোটা পৃথিবীতে মুসলিম সংকট, তা থেকে উত্তরণের উপায় এবং ফিলিস্তিনদের সংক্ষিপ্ত ইতিহাস। এই ইতিহাসের মাধ্যমে গোটা পৃথিবীর বর্তমান সংকট এবং তা থেকে উত্তরণের উপায় সম্পর্কে কিছু আলোচনা করে বক্তব্যের ইতে টানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিনের সংক্ষিপ্ত ইতিহাস আমি হয়তো বা 2-3 ঘন্টা ব্যয় করে এটা পড়েছি, কিন্তু আমি ইনশাল্লাহ চেষ্টা করব 10 থেকে 15 মিনিটের ভিতরে আমি ফিলিস্তিন সম্পর্কে বিস্তারিতভাবে বলে আমি আমার দ্বিতীয় পাঠে আলোচনা, যে বর্তমান সংকট এবং এ থেকে উত্তরণের উপায়টা কি, এ সম্পর্কে আলোচনা করে আমার বক্তব্য আমি ইতি টেনে দেবো ইনশাল্লাহ। প্রিয় ভাই আমার, মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানকালে 10 বছর ছিল গোটা পৃথিবীতে ইসলাম হচ্ছে বিজয়ী শক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ওফাতের পর 29 বছর খোলাফায়ে রাশিদার শাসন আমল ছিল। এই মুসলিমদের জন্য ইসলামী শাসন ব্যবস্থা ছিল একটি বিজয়ী শক্তির উপরে। গোটা পৃথিবীতে তখন ইসলাম ছিল বিজয়ী শক্তি, কিন্তু তারপর থেকে ক্রমান্বয়ে গত 1000 বছরের ব্যবধানে এই ইসলাম আজকে মুখ থুবড়ে জাতির সামনে পরাজিত শক্তিতে পরিণত হতে যাচ্ছে আমাদের চোখের সামনে। কিন্তু কেন? এর মূল কারণ কি? আজকে আমরা কিছুদিন আগেও দেখেছি যে ইরান এবং ইসরায়েল নিয়ে যুদ্ধ হয়েছে, কিন্তু কয়েকটা হাইপারসোনিক মিসাইল ব্যালিস্টিক একে অপরকে মেরে, এবং সর্বশেষ দেখলাম যে বোমারু B2 দিয়ে আপনার ইরানের উপরে তার পারমাণবিক স্থাপনায় কিছু মারছে কি না মারছে আল্লাহ পাকই ভালো জানে। এটা মারামারি করে তারা নিজেরা আবার এটা মিটমাট করে নিছে। এটা বেশিরভাগ শিয়াপন্থী এবং খ্রিস্টানদের মধ্যে, আহলে কিতাব ইহুদিদের মধ্যে এই যুদ্ধটা বেঁধেছে, ত্রিপক্ষীয়। তো দেখেন, এই হঠাৎ করে এত উত্তেজনা মুহূর্তের মধ্যে তারা এটা মিলিয়ে নিয়েছে, কিন্তু দুঃখজনক আমরা মুসলিমরা মিলাতে পারি না। আমাদের 1000 বছরের সংকট, আমাদের 1000 বছরের ব্যর্থতার, 1000 বছরের গ্লানিগুলো আমরা বুঝতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। তারা এটা মিটিয়ে নিয়েছে। গোটা পৃথিবীর চোখ, মানুষের চোখ কপালে উঠে গিয়েছিল হয়তো বা পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে, কিন্তু না, তারা এটা মিটিয়ে নিয়েছে। কিন্তু গাজা আর ফিলিস্তিন আর এই ইসরায়েলের সংকট কেন পৃথিবী থেকে মুছতেছে না? প্রশ্ন থাকতে পারে না? তাদেরটাও হঠাৎ করে শুরু হয়ে 10-15 দিনের ভিতরেই ক্লিয়ার, কিন্তু গাজার এই সমাধানটা মেলে না কেন? কি সমস্যা? ফিলিস্তিনের এই ভূমি নিয়ে এত কি? শোনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি। ফিলিস্তিনের এই যে ভূমি, এটা শুধুমাত্র একটি ভূমি নয়, এটা শুধুমাত্র একটি মসজিদ নয়। 3 ধর্মের মানুষের আবেগ, অনুভূতি আর ধর্মীয় এমপ্যাথি এই ভূমিকে নিয়ে জড়িয়ে আছে। ইহুদিরা মনে করে এখানে রয়েছে আমাদের টেম্পল মাউন্ট, ঈশ্বরের ঘর, সুতরাং এই জায়গার দাবিদার হকদার হচ্ছে আমরা। খ্রিস্টানরা তেমনিভাবে মনে করে এই জায়গায় যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যীশু খ্রিস্টের শৈশব এই জায়গা কেন্দ্রিক মিশে আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের হকদার, আমরা এর প্রকৃতপক্ষে হকদার, এই জায়গা আমাদের। এটা খ্রিস্টানদের দাবি। আর মুহাম্মাদের উম্মত মুসলিমরা মনে করে যে না, এই জায়গা হচ্ছে আমাদের ইসলামের রাত জড়িত, এই জায়গা আমাদের মিরাজের ঘটনা ঘটেছে, এই জায়গা পূর্ব যুগ থেকে মুসলিমরা আবাদ করে আসছে, অনেক ইতিহাস রয়েছে। আমাদের 3য় মর্যাদাপূর্ণ মসজিদুল আকসা এই জায়গায় রয়েছে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সুতরাং 3 ধর্মের আবেগ, অনুভূতি এই একটা জায়গাকে কেন্দ্র করে, যার কারণে এই জায়গার সমাধান হচ্ছে না। অথচ এই ভূমি মুসলিমদের, অথচ এই মসজিদ মুসলিমদের। এই জন্য পৃথিবীর পূর্ব থেকে বহু জাতি এই ফিলিস্তিনের উপরে আক্রমণ করেছে, বাইতুল আকসার উপরে আক্রমণ করেছে। সর্বশেষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি সংক্ষিপ্তভাবে ইতিহাস বলছি, 5 মিনিটের মধ্যে বলছি, আপনি একটু ধৈর্য সহকারে শুনেন, আপনিও বুঝতে পারবেন। সর্বশেষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফিলিস্তিন বিজয় লাভ করেন। তিনি এই ফিলিস্তিন দখল করে নেন। এরপরে খ্রিস্টানরা আক্রমণ করে। সেই যাত্রায় ইতিহাসের একজন মুসলিম বীর সিপাহ সালার সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকেই শুনেছেন। তিনি এই যাত্রায় এই বাইতুল আকসাকে আবার রক্ষা করেন খ্রিস্টানদের কাছ থেকে। তার কিছুদিন পর আবার এই খ্রিস্টানরা এখানে আক্রমণ করে। করার পরে তাদের কাছে রাজত্ব চলে যায়। তারা বেশ 20 থেকে 25-30 বছর তারা এখানে রাজত্ব, তারও বেশি 60-70 বছর রাজত্ব করে এই জায়গা নিয়ে। এরপরে একজন বীর সিপাহ সালার নাজিমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাই, তিনি এদের কাছ থেকে আবার এই ফিলিস্তিনকে
ফিরিয়ে নেন, ফিলিস্তিন বিজয় লাভ করেন, মুসলিমদের পক্ষে তিনি মুক্ত ঘোষণা করেন। এরপরে কুখ্যাত রক্তখেকুর দল মঙ্গোলীয় বাহিনী তারাই এটাকে অ্যাটাক করে। অ্যাটাক করার পরে ফিলিস্তিন আবার তাদের দখলে চলে যায়। তারপরে সেই যাত্রায় দুইজন বিখ্যাত বীর সেফা সালার সাইফুদ্দিন কুতুজ এবং রকুনুদ্দিন বাইবাস রহমাতুল্লাহ আলাই, এই দুইজন বীর সেফা সালার এই রক্তক্ষেকো মঙ্গোলীয় বাহিনীর কাছ থেকে এই বাইতুল আকসাকে তারা দখল করে নেয়। এরপরে এটা বেশ প্রায় 150 বছর তারও বেশি সময় ধরে তাদের কাছে থাকে। এরপরে সর্বশেষ অটোম্যানরা এটা দখল করেন। অটোম্যানরা যখন দখল করে, অটোম্যানদের সাথে ব্রিটিশদের এই নিয়ে একটা যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পরে তখন গোটা পৃথিবী, আমি কি সংক্ষিপ্তভাবে এগিয়ে যাচ্ছি, মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম কান্ট্রি সহ গোটা পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলো আপনার ব্রিটিশদের পক্ষে তারা পক্ষপাতিত্ব করেছিল। কেননা তাদের একটা ধারণা ছিল এই যে ব্রিটিশরা অটোম্যানদের থেকে এই বাইতুল আকসা ফিলিস্তিনকে দখল করে হয়তোবা মুসলিমদের ভূমি মুসলিমদের কাছে ফিরিয়ে দিবে, কিন্তু না। বেলফোর ঘোষণা 1917 সালের এই ঘোষণা আপনারা সবাই জানেন যে রথচাইল্ডের একজন ব্যক্তি বেলফোর, ইনি তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটা চিঠি লেখেন, তার নাম হচ্ছে বেলফোর ঘোষণা। এই চিঠির মাধ্যমে তিনি ব্রিটিশরা এই ফিলিস্তিনকে দখল করে তখন এটা ছেড়ে দেন হচ্ছে এই যে ইহুদিদের হাতে। সেখান থেকে 30 বছর পর তারা তো ভূমি পায় না। 30 বছর পর 1948 সালের 14ই মে তখন তারা এই যে সন্ত্রাসী গোষ্ঠী ইহুদিরা নিজেরাই রাষ্ট্র ঘোষণা করে যে এটা হচ্ছে ইসরায়েল রাষ্ট্র। এই হচ্ছে ইতিহাস। এই ফিলিস্তিন ছিল মুসলিমদের ভূমি। এভাবে পাল্টাপাল্টি আক্রমণ আর অভিযান চালিয়ে এক এক সময় এক এক ধর্মের মানুষ এটাকে দখল করে রেখেছে। কেন? 3 ধর্মের আবেগ আর সিম্পেথি, 3 ধর্মের ধর্মীয় আবেগ এই জায়গাকে কেন্দ্র করে। এই জন্য এই জায়গা নিয়ে এত সমস্যা এবং সব সমাধান হয়। ইহুদি খ্রিস্টান শিহাদের সব সংকট দূর হয়ে যায়, কিন্তু এই ফিলিস্তিনের সংকট দূর হয় না। কেননা তারা মনে করে যে ফিলিস্তিন আমাদের ভূমি, তারা মনে করে বাইতুল আকসা এটা আমাদের টেম্পল মাউন্ট, তারা মনে করে এটা আমাদের ঈশ্বরের আতুর ঘর। এজন্যই তারা এই জায়গাটা ছাড়তে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ রাসূল, দ্বিতীয় প্রাচীনতম মসজিদ কোনটি? কেন আমাদের কাছে এই মসজিদটা এত গুরুত্বপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু মাসজিদিন উদিয়া ফিল আরদি আউয়াল, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটি? তিনি বলেন আল মসজিদুল হারাম। কুলতু সুম্মা আইয়ু ক্বাল, এরপরে কোনটি? তিনি বলেন যে আল মসজিদুল আকসা। তার মানে বোঝাই গেল পৃথিবীর মধ্যে দ্বিতীয় প্রাচীনতম মসজিদ কোনটি? মসজিদুল আকসা। এজন্য এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তৃতীয় মর্যাদাপূর্ণ শহর, তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হচ্ছে এই বাইতুল আকসা। লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি সফর করতে চায় তাহলে সে 3টা মসজিদ সফর করবে, তার মধ্যে একটা হচ্ছে বাইতুল আকসা। সুতরাং এটা হচ্ছে তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদে নববী এবং মসজিদুল হারাম। এরপরে তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হচ্ছে মসজিদুল আকসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যতটুকু কোরআন এবং হাদিস থেকে জানতে পারি 16 থেকে 17 বছর পর্যন্ত তিনি এই দিকে ফিরে বাইতুল আকসার দিকে ফিরেই তিনি সালাত আদায় করেছেন। এরপরে আহলে ইসরা এবং মিরাজের ঘটনা তো অনেক লম্বা এই মসজিদকে কেন্দ্র করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলে হক যেই জাতি পৃথিবীতে বিজয় ছিনিয়ে আনবে, মুসলিমদের গোটা পৃথিবীতে বিজয়কে অর্জন করে নিয়ে আসবে, এই জাতির অবস্থান হবে এই বাইতুল আকসাকে কেন্দ্র করে। এই জন্য এই জায়গার গুরুত্ব রয়েছে মুসলিমদের কাছে। আমি একটি হাদিস বলছি, হাদিসটা আমরা শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। মুসনাদ আহমদ 22,320 নম্বর হাদিস।